নমস্কার বন্ধুরা, চটজলদি যদি ডিমের ঝোল খেতে চাও খুকুমনির রান্নাঘরে চলে আসো, রান্নাটা ফলো করো। দেখো কত সুন্দর টেস্টি করে একটা ডিমের কারি, ডিমের ঝোলের রেসিপি তোমাদের সামনে শেয়ার করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো রান্নার রেসিপিটা ফলো করো। আজ তোমাদের সামনে নিয়েছি ডিমের ঝোলের রান্নার একটা রেসিপি। ডিমটাকে আমি একটু সেদ্ধ করে একটু ভেজে নিচ্ছি। দেখো আমার ডিম ভাজাটা হয়ে গেছে। এবার আমি এটাকে একটু নামিয়ে রেখে দেব। জিরে ফোড়ন দিয়ে দিলাম। আলুতে একটু লবণ হলুদ লাগিয়ে রেখেছিলাম, আলুটাকে জিরে ফোড়নের মধ্যে দিয়ে একটু সুন্দর করে ভাজা ভাজা করে নেব। আলুটাকে আমি সুন্দর করে লাল লাল করে একটু ভেজে নিয়েছি। দেখো এবার আলুটাকে একটু নামিয়ে রাখবো। আমি একটু পেঁয়াজ কুচি করে রেখেছি, পেঁয়াজটাকে তেলে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু সুন্দর করে ভেজে নেব। পেঁয়াজটা আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। আমি একটু মশলা করে রেখেছি, জিরে আদা বাটা, একটু শুকনো লঙ্কা বাটা, রসুন বাটা, এই মশলাটাকে এর ভিতরে দিয়ে দেব। একটু স্বাদ মতন নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দেব। দিয়ে সুন্দর করে মশলাটাকে আমি একটু কষিয়ে নেব। মশলাটাকে একটু সুন্দর করে কষিয়ে নিচ্ছি। সুন্দর করে আমার মশলাটাকে একটু কষিয়ে নিয়েছি, কষা হয়ে গেছে। ডিম আলু ভেজে রেখেছিলাম, এর ভিতরে দিয়ে দেব। ডিম দিয়ে আলু দিয়ে আমি আরেকটু সুন্দর করে কষিয়ে নেব। এইভাবে তোমরা ডিমের ঝোল রান্না করবে, আমার রেসিপিটা ফলো করবে, দেখবে খুবই টেস্টি হবে, খুবই ভালো লাগবে। পুরো মাংসের টেস্টে এত সুন্দর হবে। এই ডিম রান্নার রেসিপি খেলে মাংস খাওয়া ভুলে যাবে, এত টেস্টি করে রান্না এই ডিমের ঝোলটা। কষাটা আমার হয়ে গেছে। দেখো এইভাবে আমি কষায় রেখে দেব। তোমাদের মনে হলে তোমরা একটু জল দিয়ে ঝোলও করতে পারো, কষাও রাখতে পারো। আমার ডিমের ঝোলের রেসিপিটা হয়ে গেছে। আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। ভালো লাগলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ।